শিক্ষা চাকরি রেশন দুর্নীতির পর এবার ১০০ দিনের কাজের দুর্নীতির শিকড়ের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মনরেগার দুর্নীতিতে শিকড়ের খোঁজ, মঙ্গলবার অভিযানের পর এবার জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। সময়ের আগেই সিজিও বেলডাঙ্গা পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ রথিন দে হাজিরা বোন ইতি চট্টোপাধ্যায়েরও। শিক্ষা চাকরি রেশনের পর এবার ১০০ দিনের কাজ, মনরেগা দুর্নীতিতে শিকড়ের খোঁজ, মঙ্গলে অভিযানের পর এবার জিজ্ঞাসাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রায় 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা নাগাদ এই মুর্শিদাবাদ জেলার যে প্রাক্তন নির্বাহী সহায়ক রথীন্দ্র কুমার দে ও তার বোন ইতি চ্যাটার্জি ইডি দপ্তরে এলেন। মূলত ১০০ দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতি বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগেও এদের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে তারপরে তাদেরকে কিন্তু নোটিশ করা হয় ইডি দপ্তরে এবং সেই নোটিশ অনুযায়ী তারা কিন্তু এসছেন। কিন্তু আজকে এই রথীন্দ্র কুমার দে তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে এসছেন এবং তারা একটি চিঠি ইডিতে তারা দেবেন এবং সেই চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে যে রথীন্দ্র কুমার দে তিনি একজন নির্বাহী সহায়ক হিসেবে পঞ্চায়েতে কাজ করতেন এবং তাকে সে বারবার করে এই যে কাজ চলাকালীন, যেমন 2005 থেকে 2017 সাল আগস্ট মাস পর্যন্ত নাওদা ব্লকের 2 নম্বর কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েত এবং 2017 থেকে 19 সাল পর্যন্ত বেলডাঙ্গা 1 ব্লকের মহুলা 1 ও সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক হিসেবে তিনি কাজ করেছিলেন। তখন তিনি কাজ করতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে সেই ১০০ দিনের কাজের যে সেখানে দুর্নীতি হচ্ছে এবং ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এবং সেই কথা কিন্তু তারা বিডিও এবং সেখানকার যিনি প্রাক্তন জেলা পরিষদের প্রাক্তন সভাপতি ছিলেন তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু তার যেটা অভিযোগ যে সেই বারবার করে জানানোর পরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাকে কিন্তু বিনা কোনো শোকজ ছাড়াই তাকে সেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এই ছাড়াও একাধিক অভিযোগ এনে তারা কিন্তু আজকে ইডি দপ্তরে একটি চিঠি দিতে যাচ্ছেন এবং তার যেটা বক্তব্য যে তিনি যখন এই সময় কাজ করছিলেন তখন কিন্তু তিনি সেই দুর্নীতির কথা বারবার জানানোর সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই সংশ্লিষ্ট থানায়ও কিন্তু অভিযোগ জানানো হয়েছিল, তারপরেও সেখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে। এই মর্মে একটি চিঠি কিন্তু আজকে তারা ইডি দপ্তরে দিতে চলেছেন এবং এই মুহূর্তে এই রথীন্দ্র কুমার দে ও তার বোন ইতি চ্যাটার্জি দুজনে কিন্তু তারা এসছেন ইডি দপ্তরে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ নান্টু। রথীন দে কি বলেছেন শোনাবো আপনাদের। এমনি একটা তদন্তের বিষয় ডাকা হয়েছে, সেই তদন্তের জন্য সহযোগিতা করার জন্য এসেছি আমরা। দেখি কি বলছে, তারপর আপনাদেরকে জানিয়ে যাবো। বাড়ি থেকে কি পাওয়া গেছে? কিছু না, নাতি ওরা একটা রেড করেছে, রেড করে দেখেছে বাড়িতে কিছু পাওয়া যায় কিনা, এটুকু আর কিছু। আচ্ছা, অভিযোগটা কি ছিল? অভিযোগ একটা করাপশন ছিল, সেই করাপশনের এগেনস্টে কিছু এফআইআর হয়েছিল। সেই এফআইআর জন্য কিছু তথ্য ওরা কালেক্ট করার জন্য গেছিল। ১০০ দিনের কাজ হয়েছে। ১০০ দিন। আপনার বোন মানে যিনি আছেন, দেখুন ওই ১০০ দিনের কাজটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্কে চলে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা অফিসিয়ালের, তার মধ্যে আমিও একটা পার্ট। আপনি তখন কি কাজ করতেন? আমি অ্যাজ এ ক্লারিক্যাল জব যেটাকে বলে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল জব, তার কোনো ভিডিও পাওয়া নেই, ভিডিও হচ্ছে প্রধান ভিডিও এরা।